কিরে ওই গুলবাহার, কই গেছিলি? আমি তো নদীর পাড়ে গেছিলাম। নদীর পারে? হালায় পুরাটা বাড়ির তন্ন তন্ন করে খুঁজবে লাগছি তোরে। কাপড় চোপড় ধুইতে গেছিলাম স্যার। কাপড় কো? রাই খাইছি, সব ধোয়া হয় নাই। ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়া পরে আবার গিয়ে ধুমু। হন, এই যে মিথ্যার উপরে মিথ্যা কয়ে যেতেছ, এউগা মিথ্যা ঢাকনের লিগা 10টা মিথ্যা কন লাগে। আমার তো খিদা পেটটা চো চো করবার লাগছে। এই যে কিচেনে যেমনে ময়লা রয়েছে হাড়ি পাতিল, কোন সুম তুই দুবি আর কোন সুম রানবি? ধুমু তো, আমি সব কাম করবো, আপনি চিন্তা করেন কে? আমি গুলবাহার আছি না, রান্না করবো, কাপড় চোপড় দিমু, ঘর ঝাড়ু দিমু, এইগুলা তো আমার বা হাতের খেল। তোর চাল চলন আমার কাছে কিছু ভালো লাগবার লাগছে না রে। তোর সত্য করে কত তুই তোর মনের ভিতরে কোনো কিছু চলবার লাগছে নি? স্যার যে কি কন, আমার মনের মধ্যে আবার কি চলবো? আমার সাদা মনে কোনো কাদা নাই। এই যে কাজ কাম করি, কত ফ্রেশ মনে কাজ করি। দেখছো না আজ পর্যন্ত কোনো উল্টা পাল্টা কাম করতে হ্যাঁ করি নাই কিন্তু। না দেহি নাই কা, মাগার সাবধান করে দিলাম, কোনো যদি উল্টাপাল্টা কিছু করস না, পিঠের চামড়ার জায়গায় থাকবো না, উঠে হালাম। আচ্ছা ঠিক আছে স্যার, তখন আমি নিজেই পিঠ পাইতে দেবো, আপনি ইচ্ছা মতো মাইরেন। কথা কিন্তু বেশি শিখা বলেছিস তুই, টপর টপর কইতেই থাকস, মানে আমি একটা করলে তুই দুইটা হুনা দেখ। যা রান্না করতে যা। উঠানটা ঝাড়ু দিয়ে শেষ করি, পরে রাইন্দা দিতেছি। তখন তো স্বভাবে এইটা, চাকরানি করে যত লাই দাও তত মাথার উপরে উঠে। ঠিক আছে ঠিক আছে, যা তার যা, আমার খিদা লাগছে। আল্লাহ। ভয় না। কি হয়েছে তোর? এত টাকা কই পেলি? কই পাইছি আবার? পাইছি কোনো এক জায়গায়। আমি জানি তুই টাকা কই পাইছস। কি কি জানোস তুই? তুই নিশ্চিত আব্বার সিন্দুক থেকে টাকাটা চুরি করছস। আইছে, আব্বার সিন্দুক থেকে নিছি। শোন, আব্বার কোনো সিন্দুক মিন্দুক থেকে আমি টাকা নেই নাই, এগুলো আমার টাকা। হ্যাঁ, এগুলো তোমার টাকা। এ 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা না তো, এখানে লাখ লাখ টাকা। তুমি 10 টাকা চাওয়ার জন্য আমার পেছনে 3 দিন ঘুরো, আজকে তুমি লাখ লাখ টাকা নিয়ে ঘুরতাছো। টাকা তুমি কি আকাশ থেকে পড়ে তোমার কাছে? শোন, আল্লাহ যারে ভালোবাসে না তারে ছাপ্পর মাইরা দেয়। এতদিন পর আল্লাহ আমার দিকে চোখ তুইলা তাকাইছে, তাই তো আমি আজকে এতগুলা টাকার মালিক। কম কষ্ট তো আমারে তুই দেশ নাই টাকা পয়সা নিয়া। সামান্য 20-30 টাকা চাইলে কি অপমানগুলাই করতিস, অথচ দেখ আজকে আমার কাছে কতগুলা টাকা। শোন, তুই যে টাকা কোথা থেকে নিস আমি ভালো করে জানি। ভালোই ভালো আমার ওখান থেকে কিছু ভাগ দে, নাইলে কিন্তু আমি আব্বার কাছে কয়ে দেবো। তোরে দিমু ভাগ? আহ, আর মানুষ পাইলাম না। টাকা আমার, অথচ ভাগ দিমু আমি তোরে? জীবনেও তো না। যাও গা, কামাই কইরা টাকার মালিক হও, বুঝো নাই? নাইলে যে টাকা তোমার হাতেও থাকবে না, আমি আব্বার কাছে কয়ে দেবো। বেশি না, তুই আমার ওখান থেকে ওই 2 বান্ডিল টাকা দিলেই হবে। দিতে পারি এক শর্তে। কি শর্ত বল? ওই যে আমি তোর থেকে সবসময় যেভাবে ভিখারির মতো হাত পাইতে টাকা চাইতাম না, তুই ওইভাবে আমার থেকে যদি চাইতে পারস, তাইলে আমি তোরে দিমু কিনা ভাইবে দেখতে পারি। দিবি দিবি কিন্তু তাইলে আমি চামু। বোন, আমার 2 বান্ডিল টাকা দে না। আমার কাছে না একদম টাকা পয়সা নাই, তা খুব সমস্যা আছে। আমার না খুব টাকার দরকার। দে না বোন, দে। বাপের জন্য মেয়ে 2 বান্ডিল টাকা কি চোখে দেখছস? জান থেকে সর। তুই কিন্তু আমার অপমান করলি। আমি কিন্তু তোর সাইডে কথা কমু না। তুই টাকা পাইছস, আমি সিলে সিলে সবাই কই দিব। ছোট লোক গো, আবার মান আর সম্মান। তোর আবার কিসের মান সম্মান রে, গরিব কোথাকার? যা এখান থেকে। আর তাছাড়া তোর যদি এত টাকা পয়সার লোভ থাইকা থাকে না, ওই যে আমাদের বাড়ির একটা কাজের মেয়ে আছে না, ওটাকে বিয়ে কর, তাহলে না অনেক টাকার মালিক হতে পারবি। কি কইলো? টাকা পয়সা দরকার পড়লে বাড়ির কাজের মেয়েরে বিয়ে করতে? কারণ কি? নিশ্চয়ই আর পিছনে কোনো কারণ আছে।
তোমারে পাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি সেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। আরে ছোট সাহেব, কি করতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হ, আমি পাগল হয়ে গেছি। সে কবে থেকে তোমারে কুমু কুমু করে কইতে পারতেছি না। সত্যি কথা কি জানো, আমি তোমারে ভালোবাসি। তোমারে ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। কি আপনি আমার ভালোবাসেন? হ্যাঁ, হ, কবে থেকে? আপনি তো আমার দেখতেই পারতেন না, সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। আমি নাকি ভালো করে রাঁধতে পারি না, চা বানাইতে পারি না, ঘর দুয়ার কুড়াইতে পারি না, কাপড় চোপড় ধুইলে নাকি পরিষ্কার হয় না। এইগুলা নিয়ে আপনি আমার লগে অনেক খারাপ ব্যবহার করছেন। এই বাড়ি থেকে বাইর করার জন্য অনেক চেষ্টা করছেন। হঠাৎ কি এমন হইলো যে আপনি আমার ভালোবেসে ফেলাইছেন? আরে এগুলো তো করছি, তুমি যেন আমার দিকে তাকাও। আমি তোমার বোঝানোর চেষ্টা করছি কতবার যে আমি তোমার পছন্দ করি, তোমার ভালোবাসি, আর তুমি বুঝো নাই। তুমি তাহলে আমার দোষটাই দেখছো, আমার ভেতরটা একবারও দেখো না। এটা আবার কোন ধরনের ভালোবাসা? খারাপ ব্যবহার করে বুঝাইতেছেন? ভালো যদি বাসেন তাহলে তো ভালো ব্যবহার করতে হয়। আপনি তো আমার সঙ্গে ভালো ব্যবহার করেন নাই, আর তাছাড়া আপনি আমার কেন ভালোবাসবেন? আমি এই বাড়ির কামের মাইয়া, আর আপনি হইলেন এই বাড়ির পোলা। আপনি কি না আমারে ভালোবাসেন? বিষয়টা শুনতেও খারাপ লাগে স্যার। কিসের সাপ? কি কও না কও? আর তুমি এবারে কাজের মানুষ, এটা আমার শুনতে জানি কেমন লাগে। তুমি কেন এবারে চাকরানি হবা? তুমি হইবা এইবারে রাজরানী। তোমার চেহারা দেখছো তো আসমানের চাঁদের লাল সুন্দর, কি চিকচিক করে। তোমার চোখের দিকে তাকাইলে আমি পৃথিবীটাই বুইলা যাই, আর তোমার ঠোঁটের দিকে তাকাইলে মনে হয় একটা ফুল ফুটে আছে। তুমি কি জানো, তুমি কোন আয়নায় দেখছো তুমি কতটা সুন্দর? আমি তো তোমার রূপের পাগল হয়ে গেছি। এখন তো তোমার কি কমু, মানে আমি কি কইতে কি কইয়া ফেলা গেছি আমি। থাক থাক থাক, আপনার কিছু করা লাগবে না। আমি বুঝছি আপনার জ্বর আইছে তাই না, এই জন্য উল্টাপাল্টা কথা কইতাছেন। আমার চেহারার মধ্যে গ্লেস মারতেছে ঘাম, রানছি না ঘামে, আর ঠোঁট তো কালা আমার। এই ঠোঁটের প্রেমে পড়ছেন? আপনার রুচি তো নিচে নেমে যাইতেছে দিন দিন। তুমি যদি আমার চোখ দুটা খুললা তোমার চোখে লাগায় তোমার নিজের চেহারা আয়নায় দেখতা, তাহলে বুঝতে পারতা যে আমার চোখ তোমার কত সুন্দর দেখতাছে। আপনি কি সত্যি আমার ভালোবাসেন? ও, আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যান, আমি ভাইবা দেখতাছি, ভাইবা আপনারে জানাবো। ভাবার কি আছে, রাজি হয়ে গেলে তো হইলো। আচ্ছা, আর না, ভাবার অনেক কিছু আছে জানতো। আরে যান, রানতে দেন। তরকারি পুড়ে গেল। थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है বাকে ভালোই, তোর সাথে ভালোই মানাইবো। কথা কি কমপ্লিট? তা বিয়ে কখন করতেছস? আরে কি লাগবো? কমপ্লিট হয় নাই, একটু হইছে, একটু বাকি আছে। গানের কথাই বুঝোস নাই? थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। বাকি আছে না? ছি 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 ছি। কেন? তোর যে রুচি এতটা নষ্ট আমি কিন্তু আগে জানতাম না। লাস্ট পর্যন্ত তুই কি করলি? আমাগো বাড়ির কাজের মেয়েরে বিয়ের প্রস্তাব দিলি। এই চুপ কর, বর কর। তুই এমন ছিল, হট করে এমন হয়ে গেলি কেন? তুই তো শিখাই দিলি কেমন করে পোল্ট্রি নিয়ে গেলি এখন, কারণ কি? আমি তোরে কি শিখাইয়া দিছি? তুই তো কইলি বেশি যদি টাকা পয়সার লোভ থাকে, দরকার পড়ে থাকে, তাহলে আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে প্রেম করো। প্রেম করতে কইনি, বিয়ের কথা কইছিলাম। প্রেম না করে তো আর বিয়ে করা যাবে না, বুঝছ না কেন? ঠিক আছে, আমি তাই আব্বার কাছে যাই, গিয়ে আব্বারে ডাইকে নিয়ে আসি। প্রস্তাব দেওয়া লাগবে না ওই ছেলের বাড়িতে? না না না, আব্বার কাছে কিছু কইস না, আব্বা মারবো। আচ্ছা ঠিক আছে মামা। না 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 না, আমার কাছে কইলে তো আরো আগে আব্বার কাছে কইবো। ঠিক আছে, তুই যে আমাদের বাড়ির কাজের মেয়েরে বিয়ে করবি এটা এলাকার মানুষরে জানাইতে হইব। এখন বাবা মার কাছে যদি গিয়ে না কই তাহলে এলাকার মানুষ জানবো কেমন? না না না, কাউর কিছু কম যাইব না। আমি তো সত্যি কেউ বিয়ে করতে চাচ্ছি না, আমি তো টাকার জন্য বিয়ে করতে চাচ্ছি না। ঠিক আছে, তুই যে আমারে একটু আগে ব্ল্যাকমেল করছিস না, তাইলে এখন যে তুই বাড়ির কাজের মেয়ের সাথে লটর পটর করতেছস, তাহলে আমি কি তোরে ব্ল্যাকমেল করবো না? ছাইরা দিমু? কেন, কি হয়েছে ক? না, ওই যে আমি যে টাকা পাইছি এই কথাটা তুই আব্বার কাছে কয়ে দিতে চাইছস, কিন্তু তুই যে এখন বাড়ির কাজের মেয়ের সাথে প্রেম করতে চাইতেছস এটাও তাহলে আমি আব্বার কাছে গিয়ে কয়ে দিই। না 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 না, কইস না, কইস না। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি সমঝোতার মধ্যে গেলাম। সমঝোতা হইছে, তুই যে টাকা পাইছস এটা আমি আব্বার কাছে কমু না, আর আমি যে ওর লগে করি এটাও তুই কবি না। এই যেটা কথার মতো কথা এতক্ষণে কইছস, ঠিক আছে
তুই যেহেতু আমারে নিয়ে কিছু কবি না, তাহলে আমিও তোরটা কিছু কমু না। যাক বাবা, যে যার রাস্তায় যায়। শান্তি নাই রে। আরে জ্যাকি ভাই হাসাইছেন আমারে, বুঝছেন? আমি আমার পোলার লিগা আপনার মাইয়া ঠিক করছি। আমার পোলা কি রাজি হইব না? আমি জানি আমার কথাও কোনোদিন ফালাইতে পারবো না। আহগাঁও পোলায় পর আমি জিজ্ঞাসা কইরা দিন তারিখ ঠিক করে ফালাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সূর্য, সূর্য হ্যাঁ বাবা। বাবা একটু এখানে আহ, কথা আছে। বহ। শরীরটা ভালো তো বাবা তোমার? শরীরটা ভালো আছে, মাগের মনটা ভালো নাকি? থেকে থেকে আবার একটু ডাকে বাসা বিচার না। আচ্ছা বাবা, শরীর ভালো থাকবো কই থেকে? সময় মতন খাও না, ভালো কাপড় চোপড় মিলতো না, গোসল করো না, এই বন্ধু বান্ধব বলবো টই 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 টুকে বেড়া। আচ্ছা যোগ্য সব কথা কি লেগে ডাকছি জানো? কি লেগে আব্বাজান? কেউ গা খুশির খবর দেবেন তোমারে। খুশির খবর? তুমি বিয়ালায় বিয়া শাদী করতেছো নাকি? তো তো অবস্থা আল্লাহ, তো অবস্থা এই বয়সে আমি বিয়ে করবো না। আচ্ছা হুন বাবা, আমার বন্ধু আছে না জ্যাকি, জ্যাকি কেলা? ওই যে জ্যাকি আলমগীর। ও আচ্ছা আচ্ছা, তোমার লগে যে কাম করে। দৌড়মিয়া আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, ল্যাংটাকালের। আমরা এক লগে বুঝতে যেতাম, পারছি। মাছ ধরছি, কাঁঠাল ভাঙছি, রাস্তায় আম পারছি, কত কিছু করছি। অন্ত পুরো হয়ে গেছি, মনে করে আওয়া যাওয়া নাই। যোগ্যা হ্যাঁ, মাইয়াটা যা সুন্দরী, দেখলে দেখতেই মন চায়, বুঝছ? তুমি আমার ভাইবো না যে আমি আমার লিগা কইতাছি, তোমার লিগা। আমার পোলায় বিয়া করব, আমি বহুত খুশি হব। আব্বাজান মাথা ঠিক আছে? কেলা এই ঢাকা শহরের মাঝে কেমন সুন্দরী জানি না আমি, সব তো মেকআপ সুন্দরী আব্বাজান। তুমি দেখছো তো মেকআপ করে দেখছো? তুমি এই যে একটা কথাগুলো না, কোন মাইয়াটা মেকআপ মারে না মিয়া? হ্যাঁ, আরে মিয়া আমি যেটা কই এটা শুনো, বিয়েটা কইরা ভালো। কে তোমার কি জানা হো না কোনো আছে নি বিয়ে শাদি করতেছো? হ্যাঁ আব্বাজান, হ্যাঁ? একখান মেয়ের আমার পছন্দ লাগে। মাইয়া পছন্দ, ভালো কথা, সুন্দর কথা। আমি বন্ধুর লগে নালে বিয়া দিলাম না মাইয়ার লগে, কিন্তু মাইয়াটা কেউ গা আমগো বাসে চাকরানি। সূর্য আরাম সাদা, তোর এত বড় সাহস আমার সামনে খাড়ায়া তুই এই কথাগুলি কইলি? তোর কলচাটা কাঁপে নাই? আব্বা আপনি তো আমার কইছেন সত্যি কথা কইতে, এ লেগে তো সত্যি কথা কইলাম। আবে সত্যি কথা কইছ, ভালো আছে, মগর তুই চাকরা নিনি বিয়া করবি? দুনিয়াতে আর কোনো মায়া নাই? আবে তুই কার পোলা? গুলজার খানের পোলা। হালাম মাইনসে জন শুনবো যে গুলজার খানের পোলা একটা চাকরা নিনি বিয়া করছে, আমার মান সম্মান থাকবো কই? হ্যাঁ, এটা একটু চিন্তা করিস নাই? আব্বাজান আমি কি সত্যি কথাই কইতেছি, আমি বিয়া করলে ওই চাকরি বিয়া করুন। হ্যাঁ, আর একটা কথা আমার সামনে কবি না, চটকা একটা দাঁত খুলে সবটি খুলে ফেলাবো। সর যা আমার সামনে থেকে। কুত্তা জানাই সত্য না। আব্বাজান কি হয়েছে? আরে ওইছে কি দেখোস না কি খবর লাগছে তোর ভাই? তোর ভাই বলে চাকরানি বিয়া করবো, সাল আমার মান সম্মানের দিকে তাকাই নাই। আব্বাজান এই কথা তো আমিও জানি যে ভাইয়া ওই চাকরানির পিছে পিছে ঘুরঘুর করতেছে। তুই জানোস আমার কষ্ট নেই কেলা? হ্যাঁ আব্বাজান কইতাম, কিন্তু আমি না ভুইলে গেছি। আরে ওই চাকরানি তো চাকরানি না, আলাদিনের চেরাগ। মানে ওই চাকরানির কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে। আমি আপনারে কইতে চাইছি, কোনো কারণবশত আমি ভুইলে গেছি, এখন কথাটা আসলো তাই আমি আপনারে কইলাম। কচ কি তুই? ও এত টাকা পাইলো কই? আমার আলমারি থেকে মারে নাই তো আবার? আব্বাজান আপনি কি বোকা নাকি? আপনি তো টাকা পয়সা বাড়িতে রাখেন না, আপনার তো সমস্ত টাকা পয়সা আপনি ব্যাংকে রাখেন, তাহলে ও আপনার টাকা পয়সা মারবে কিভাবে? কথা তো ঠিক কইছস, মাগার ও টাকাটা পাইলো কই থেকে? আব্বাজান আমার কাছে মনে হইতাছে এখানে অন্য কোনো কারণ আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, চলেন ওই চাকরানিকে গিয়ে আমরা জিজ্ঞাসা করি। ওর জিগামু কেলা? হ্যাঁ, ওর কাছে জিগামু কেলা যে তোর কাছে টাকা এলো কই থেকে? এইটার রহস্যটা আমারে খুঁজা বাইর করানো লাগবো। টাকাটা পাইলো কোরহানে? খুব খারাপ লাগতেছে তো খালা, আমি মনে হয় বাঁচবো না। বাবা, একটু ধৈর্য ধর। খালা তুমি তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে যাও। হ্যাঁ নিতেছি। গুলবাহার এখন আসে না কেন? এত দেরি করতেছে কেন? খালা আমার খুব কষ্ট হইতেছে। খালা খালা কি হয়েছে? ও খুব অসুস্থ, তুমি তো জানোই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তুমি আমার একটু সাহায্য করো না।
কিছু টাকা দাও, ওরে নিয়ে আমি হাসপাতালে যাবো। এইভাবে কইতাছো কে? টাকাগুলো তো ওরেই, আমি দিতাছি, এক্ষুনি আইনা দিতাছি, ওর চিকিৎসা হইব। আজকে ওর হসপিটালে ভর্তি করবো। চলো আসো। চল আস্তে। আসো খালা। এই যে টাকাটা আমি এইখানে লুকিয়ে রাখছি। কি ব্যাপার? মাটি তো খোদা। হ্যাঁ, মাটি খোদ দেখে না দেখি। কি করছ তুই? আর ঘর থাকতে এই মাটি খুঁজে টাকা রাখছস কেন? সর্বনাশ খালা, এই মাটির নিচে তো টাকা নাই। টাকা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি কস? আমি ওর চিকিৎসা করাম কেমনে? ওরে কি বাঁচাইতে পারুম না? কেডা করলে এই কাম? কেডা এত বড় সর্বনাশ করছে কত খালা? আমি তো কিছুই বুঝতেছি না, এখন কি করবো? আল্লাহ গো, কি করলে? এত বড় সর্বনাশ কেন করলে? হাসপাতালে নিয়ে যাও। কি হয়েছে তোর? চিল্লাবেলা চুটকেলা? স্যার, আমি 5 লাখ টাকা এখানে মাটির নিচে খুইদা রাখছিলাম। ওই টাকাটা দেখতাছি না, কেডা নিল কোন তো? বুঝছি, মাইয়া আমারে কিন্তু মিথ্যা কথা কয় নাকি। আমার মাইয়া কইছে গুলবাহারের কাছে লাখ লাখ টাকা। হ্যাঁ, চাইতো তোর কাছে টাকা। এই টাকা পাইলি কই? না কোনো হয়তো চুরি করে আনছ? না স্যার, বিশ্বাস করেন আমি কোনো চুরি টুরি করি নাই। আর ওই টাকা আমারও না। তো ওই টাকা হইছে এই যে এই পোলাটার। এই পোলার টাকা? এই পোলাটা কেটা? এই পোলাটা হইছে আমাগো প্রতিবেশী। ওর মা মারা যাওয়ার আগে আমার হাতে 5 লক্ষ টাকা দিল, দিয়ে কইলো ওর নাকি অনেক কঠিন একটা রোগ হয়েছে, সেইটা নাকি অপারেশন করতে হইব যে কোনো মুহূর্তে। সেই জন্য আমার 5 লাখ টাকা দিছে। বলছে যখন অপারেশন হইব তখন যেন আমি ওই টাকাটা ওর কাছে বুঝাই দেই। কিন্তু অতগুলা টাকা স্যার আমি কই রাখমু কোন তো? তাই আমি এই মাটির নিচে খুইদা রাখছি লুকায়া, যাতে কেউ না দেখে, টাকাটা যেন সেফ থাকে। কিন্তু এইখান থেকেও টাকাটা নিয়ে গেছে কোন? এই পোলাটার অবস্থা দেখেন। আর যদি অপারেশন না হয় ও বাঁচবে না স্যার, ও মইরা যাইব। একটা মানুষ এইভাবে মইরা যাইব আমার জন্য, আমার ভুলের জন্য। আর এখন কেমনে বাঁচাবো কোন তো? আরে তুই তো একটা বোকা, বোকার লাহান কাম করছস। আর জন্য এতগুলো টাকা ছিল তুই আমার কাছে রাখতি, আমি সসম্মানে রাখতাম টাকাটা, আবার তোর কামের সময় দিয়ে দিতাম। স্যার, টাকাটা যদি আমার নিজের হইতো আমি আপনার কাছে দিতাম, কিন্তু টাকাটা তো আর আমার না। টাকাটা হইছে ওর আমানত আমার কাছে। তাই আমি চাইছিলাম খুব যত্ন কইরা সুরক্ষিত জায়গায় রাখি। সেই জন্য আমি মাটির নিচে রাইখা দিছি। কিন্তু এইখান থেকে কে নিল? এইরকম একটা অমানবিক কাজ কেডা করলো আমার সঙ্গে? আমার খুব কষ্ট হয়েছে। গুলবাহার, আমার হাসপাতালে এই নাও তোমার টাকা। এগুলোই তো আমার টাকা। ভালো করে দেখে নাও, এখান থেকে কিন্তু আমি একটি টাকাও খরচ করিনি। টাকাটা আমি এখান থেকে নিয়েছিলাম ঠিকই, তুমি যে এই টাকাটা এখানে লুকিয়ে রেখেছিলে আমি দেখেছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে এই টাকাটা এখান থেকে চুরি হতে পারে, তাই আমি টাকাটা এখান থেকে নিয়ে আমার বাড়িতে সেফ জায়গায় সেফ মতো রেখে দিয়েছিলাম। খুব ভালো একটা কাজ করছেন ম্যাডাম। আপনি নিজেও জানেন না ম্যাডাম, আপনি আমার কত বড় উপকার করছেন। একটা বাচ্চার প্রাণ বাঁচাইতে সাহায্য করছেন। এই টাকা দিয়ে যদি অপারেশন হয় ও বাইসে যাব। আব্বাজান, আমি কিন্তু এই টাকাগুলো লাগি ওরে বিয়ে করতে চেয়েছিলাম। আমি ভাবছিলাম যে ওর কাছে বোধহয় আর অনেক টাকা আছে। আচ্ছা, তাহলে এই টাকার লোভে তুই ওরে বিয়ে করতে চাইছিলি? হারামজাদা জানি গুণানকার। ছোট স্যার, আমি আগেই বুঝছিলাম আপনি যখন আমার বিয়ের কথা বলছেন, আমি বুঝছিলাম যে আপনার মধ্যে কোনো মতলব আছে। সেই জন্যই আমি বলছি যে আমি বিষয়গুলো ভাইবে দেখুন। একটা কথা মনে রাখবেন, আমি বাড়ির কাজের মাইয়া হইতে পারি, কিন্তু আমার মধ্যে ওইরকম লোভ নাই। আমি কখনো এইটা ভাবি নাই যে আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ির পোলারে বিয়ে করবো। আর আপনি খারাপ পোলা। যখন আমি এই বাড়িতে কাজ করছি আমি তখনই বুঝছি আপনি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কাজের মাইয়া বইলা সবসময় ছোটো করে কথা কইতেন। আর আমি বিয়ে করবো আপনারে? হ্যাঁ, আমি তারাই বিয়ে করবো যার সঙ্গে আমি সারা জীবন সুখে থাকবো, যার মন মানসিকতা অনেক ভালো হইব। বুঝতে পারছেন? এই সমস্ত আজাইরা চিন্তা ভাবনা বাদ দেন। আবে ওই শোন, আমার দিকে তাকা। আজকের থেকে অন্য কোনো নজরে না, ওরে বোনের চোখে দেখবি। মারে, আজকের থেকে আমার মাইয়া থাকবে এই বাড়িতে, চাকরাই নিন না। আচ্ছা গুলবাহার, এসব কথা না কইলেই না। দেখ তো ছেলেটা আরো অসুস্থ হয়ে যাইতেছে, দেরি করলে তো বাঁচাইতে পারুম না। আসলে এই কথাগুলো আমরা পরেও কইতে পারবো। গুলবাহার, ওরে নাও হাসপাতালে নিতে হবে। তাহলে খালা তাড়াতাড়ি ওরে হাসপাতালে নিয়ে যাই। যা, 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 যা।